যারা স্ত্রীর সন্তান মা বাবা রাইখা 7 সমুদ্র 13 নদীর ওই পারে থাকে, ওই প্রবাস জীবন বড় কষ্টের জীবন। যারা প্রবাসে গিয়েছে তারা বুঝে জীবন যে কত কষ্টের, লাইফটা যে কত কষ্টের। যেই ভাইয়েরা বিদেশে থাকে তারা শুধুমাত্র বুঝতে পারে। আমরা তো বাংলাদেশ থেকে বৈশা বৈশা টাকার হিসাব করে কোন মাসে কত টাকা আসলো, কত টাকা দিল, কত টাকা দিল না, এই হিসাব আমি আপনি করি। কিন্তু প্রবাসীদের দেশে আসলে হাতগুলা দেখবেন, 2টা হাত তামার মতো শক্ত হইয়া যায়, লোহার মতো শক্ত হইয়া যায়। আমার দেশের ছেলেগুলা মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে বিদেশে টাকা ইনকাম করে, একটা টাকাও নিজের পকেটে রাখে না। প্রত্যেকটা টাকা ইনকাম করে মাস শেষে দেশে পাঠাইয়া দেয় মা বাবার শান্তির জন্য, বিবি বাচ্চার শান্তির জন্য। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট করার পরেও, এত কষ্ট করার পরেও হঠাৎ করে বাংলাদেশ থেকে যখন খবর যায়, অমুক রে আজকে এতটার সময় তোর বাবা দুনিয়া থেকে চলে গেছে, অমুক রে আজকে এতটার সময় তোর জনম দুঃখী মা দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই প্রবাসের সন্তানটা যখন মৃত্যুর সংবাদ শুনতে পায়, তোর তাজা একটা মানুষ যখন মৃত্যুর সংবাদ শুনতে পায়, ইচ্ছে করলেই বাংলাদেশে আসতে পারে না। অনেক সময় জীবিত থাকা সত্ত্বেও সন্তানগুলা বাবার জানাজা পড়তে পারে না, মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারে না। ঠিক না বেটে? পিঞ্জিরার ভিতরে পাখি যেমন ছটফট ছটফট করে, প্রবাসে থাইকা সন্তানগুলা যখন জানে যে মা নাই বাবা নাই, ওই সন্তানগুলা পাখির মতো ছটফট করে। যদি ডানা থাকতো উড়ে উড়ে আইসা বাবার জানাজায় শরীক হইতো, মায়ের জানাজায় শরীক হইতো। কিন্তু যুবক, ওই সন্তানগুলা শুধু চোখের পানি সাইরা কান্দে, কিন্তু মার জানাজা অনেক সময় পড়তে পারে না, বাবার জানাজা পড়তে পারে না। ওই জীবনটার নামই হইল প্রবাস জীবন। জীবিত থাকার পরেও অনেক সময় খবর পায়া জানাজা পড়ার সুযোগ হয় না। এই জন্য ভাইয়েরা, আজকে ওই প্রবাসীরা হয়তো টেলিফোন দিয়া মাহফিল গুলা শুনতেছে। আমার প্রবাসী বাঙালিরা হয়তো যদি আজকে বিদেশে আছে, তাদের মনটা পড়ে আছে লালপুর চেঙ্গাপুর আর এই মাহফিলে। তারা আজকে মাহফিলটা শুনতেছে। আর প্রবাসী সন্তানগুলা যারা মা হারাইছে বাবা হারাইছে, এরা অপেক্ষা করতেছে কখন আমরা সবাই মিলে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করব, কবরবাসীর জন্য দোয়া করব। এরা ওই মুনাজাতে শরীক হওয়ার জন্য বিদেশ বাড়িতে আজকে কাজকর্ম বাদ দিয়া বসে আছে। অথচ দেখেন বাংলাদেশে থাইকা আমাদের ছেলেগুলা দোকানপাটে বইসা সময় নষ্ট করতেছে, রাস্তাঘাটে হাইটা সময় নষ্ট করতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আমরা জান্নাতের বাগানে বসলাম, এই মুহূর্তে এইখানে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? যারা রাস্তা দিয়া